খুতবাতা যিকরুন, খুতবা হলো জিকির, তাজকির নয়, এটা ওয়াজ নয়, বক্তব্য নয়, এটা হলো জিকির। যে এলাকার যে ভাষা সেই ভাষায় দিতে হইতো, সাহাবায়ে কেরাম দিতেন, তো ওনারা দেন নাই কেন? তাহলে বোঝা গেছে এটা হলো ইবাদত, এটা ওয়াজ নয়, এই জন্য ওনারা ভাষা পরিবর্তন করেননি। ভুল কথা, এটি মিথ্যা কথা। খুতবাকে হাদিস শরীফে ওয়াজ বলা হয়েছে। জি জি জি। জুমার খুতবাতে যে খুতবার কিতাব দেখে পড়া হয় আমাদের দেশগুলিতে, সেই খুতবা বুঝেন নাকি আপনারা? বুঝেন? তাহলে আল্লাহ যে বলছেন জুমার খুতবাকে জিকরুল্লাহ, উপদেশ, তো উপদেশ তো বুঝলেন না, তাহলে কেমন উপদেশ হলো আপনাদের? বোঝা গেছে না যায়নি? কি বোঝা গেছে? তাহলে বোঝা যাচ্ছে যে জুমার খুতবাটা এমন ভাষায় হইতে হবে যেটা বাংলা ভাষাভাষীদের জন্য উপদেশ হইতে পারে। সেটা কোন ভাষায় হইতে হবে? বাংলাদেশে বাংলায় হইতে হবে, ইন্ডিয়াতে উর্দু হিন্দিতে হইতে হবে, পাকিস্তানে উর্দুতে হইতে হবে, কেরালা থেকে মালয়ালম ভাষায় হইতে হবে, তাই না? শ্রীলঙ্কায় তামিল ভাষায় হইতে হবে বা সেনালা ভাষায় হইতে হবে, ফিলিপাইনে তাগালো ভাষায় হইতে হবে, ইন্দোনেশিয়াতে মালায়ু ভাষায় হইতে, ঠিক কিনা? জি হ্যাঁ, এটা হচ্ছে যুক্তিসঙ্গত কথা, এটা হচ্ছে কোরআন এবং হাদিসের দাবি, এটা হচ্ছে জিকরুল্লাহ, এই কোরআনের এই আয়াতের দাবি। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকির, উপদেশ, খুতবা শুরু হচ্ছে ছুটে আসো, উপদেশ নেওয়ার জন্য, উপদেশ শোনার জন্য, গ্রহণ করার জন্য আসো। আরবিতে মন্ত্র পড়লে কোনো উপদেশ হয় না, ঠিক কিনা? তাহলে প্রথম একটি সংশোধন করেন এবং দেশের আলেমদেরকে সোজা করেন যাদের মধ্যে বিদআত রয়েছে, যে খুতবা হবে দেশের ভাষায়, খুতবা হবে দেশবাসীর ভাষায়, যেই ভাষা যেখানকার মুসল্লিরা বোঝে সেই ভাষায় খুতবা হইতে হবে, সেই ভাষায় খুতবা হইতে হবে। জি, আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন, আর আপনাদের চাইতে বেশি যেন আল্লাহ মৌলবি হুজুরদেরকে বোঝার তৌফিক দান করেন, কারণ তারাই ভুল পথে আপনাদেরকে পরিচালিত করে রেখেছে। জি, আপনারা বাংলায় খুতবা দিবেন, আগে ওয়াজ করবেন না। এটা ইবনে বাজ কঠোরভাবে নিষেধ করেছেন যে দিয়া জুমার খুতবার আগে কোনো আলোচনা করা যাবে না। এটা কি আমার দেশের আপনার যে খুতবাতুল আহকাম থানভী সাহেবের খুতবা, এটার ভূমিকায় মুফতি শহীদ সাহেব লিখছেন খুতবার আগে কোনো রকম তর্জমা বা কিছু করা যাবে। সৌদি আরবের আগের ফতোয়াটা শুনাই। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি এবং শেখ ওসাইমিন হলো দ্বিতীয় নম্বর আলেম ছিলেন, দুইজনই আমাকে স্নেহ করতেন। ওনাদের ফতোয়া হচ্ছে এমন কোন ভাষায় খুতবা জায়েজ হবে না যে খুতবা জনগণ, এখন কি হলো, আমরা আরবিতে দিয়া জায়েজ করলাম না না জায়েজ করলাম? তারা দলিল কই পাইছে? ও দলিল শুনেন আমার থেকে। তারা দলিল দিচ্ছেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম, আমি রসুলদেরকে পাঠিয়েছি, যেই জাতির কাছে পাঠিয়েছি ওই জাতির ভাষাভাষী, ওই জাতির ভাষার রসুল পাঠিয়েছি। কেন? লিয়ুবাইয়িনা লাহুম, যাতে করে বয়ান দিতে পারেন, দ্বীনের ব্যাখ্যা, কোরআনের বয়ান এগুলি দিতে পারেন ওই ভাষায়, যেই ভাষায় জাতির কি করে কথা বলে। এক দলিলই সব পরিষ্কার হয়ে গেল। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি বিশ্ব নবী, এই জন্য বিশ্বের সব ভাষা তারা জানতে হবে না। এটা তিনি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলেন নবীদের উত্তরাধিকারী, তারাই এগুলি করবে যার যার এলাকায়। বাঙালি আলেম এখানে নবীর প্রতিনিধি তারা, ওই ফার্সি আলেম প্রতিনিধি তারা ফার্সিতে, এরা বাংলায়, ওরা উর্দুতে এগুলি করবে। আমি যখন ইস্ট লন্ডন মসজিদের নাম শুনছেন আপনারা হয়তো, এটা ইউরোপের সবচেয়ে বড় মসজিদ, 11,000 মুসল্লি নামাজ পড়ে, বুঝলেন? এই মসজিদের ফাউন্ডেশন আমার হাতেই হয়েছে, এটা উদ্বোধন করছে কাবা শরীফের ইমাম সুদাইস। তো যাই হোক, এই মসজিদে আমি গেলে নামাজ জুমা পড়াই 4টা ভাষায়। কেন? এখানে আরবরা নামাজ পড়ে, এই জন্য আরবিতে। এইখানে খ্রিস্টানরা ওই কি কয় ইংরেজরা নামাজ পড়ে ইংরেজিতে। আর পরে এইখানে হিন্দুস্তান পাকিস্তানের লোকেরা নামাজ পড়ে উর্দুতে। আর মসজিদটা কাদের? বাঙালিদের। বাঙালিরা আছে এই 4টা ভাষায় খুতবা। ইংরেজিটা আমি লিখে নেই আর বাকিগুলি এক্সটেম্পোর খুতবা দিয়ে দিই। তো এইভাবেই খুতবা হয়।
সুতরাং খুতবা এখন থেকে আগামী থেকে ইনশাআল্লাহ আপনারা এই সংস্কার করবেন। কোন ভাষায় খুতবা দিচ্ছি? এইখানে কি আর কোনোদিন বাংলায় খুতবা হয়েছিল? এটা আপনারা মনে মনে কইবেন ইন্না হাযা লা শাইউন উজাব, এত বড় অবাক যে উনি আলোচনা করলেন না, খুতবা দিচ্ছেন। আলোচনা খুতবা একই জিনিস, আরবিতে দিলে কয় খুতবা আর বাংলায় কয় আলোচনা করে, এই জিনিস একই। দুনিয়াতে যত নবী এবং রাসূল পাঠিয়েছি সবাইকে মাতৃভাষা দিয়ে পাঠানো হয়েছে, তাই মাতৃভাষায় জুমার খুতবা হবে। মানুষকে সুন্দরভাবে কোরআন ও হাদিসের নসিহত মুসল্লিদের সামনে তুলে ধরা হবে, এটাই খুতবার দাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষায় খুতবা দিয়েছেন, মাতৃভাষায় খুতবা দিয়েছেন, আরবি ভাষায় নয়, মাতৃভাষায় খুতবা দিয়েছেন। অতএব খুতবা মাতৃভাষায় হবে, মানুষ যাতে বুঝতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা আরবি ছাড়া অন্য ভাষায় দেননি, ওয়াজ নসিহতও কিন্তু অন্য ভাষায় করেননি। ওয়াজ করা যদি জায়েজ হয় তাহলে খুতবা দেওয়া জায়েজ হবে না কেন? জুমার খুতবা হবে মানুষকে নসিহতমূলক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মেম্বারে দাঁড়িয়ে ইয়াকরাউল কুরআন, কোরআন পড়তেন। ওয়া ইউযাক্কিরুন নাস আলা আহওয়ালিহিম, সাময়িক প্রেক্ষাপটকে সামনে রেখে মানুষকে নসিহত করতেন। খুতবা মানে ভাষণ, ভাষণ দিবেন। ভাষণ তো আপনি মানুষ যে ভাষায় বোঝে সেটাই দিবেন। উলামায়ে কেরামের মধ্যে অনেকে শর্ত করেছেন যে খুতবার মধ্যে আরবির কিছু অংশ থাকাটা জরুরি ওয়াজিব, অথবা ইংরেজি আরবি মিশিয়ে, অথবা উর্দু আরবি মিশিয়ে, অর্থাৎ যে ভাষী অডিয়েন্স বা শ্রোতারা যে ভাষা বোঝে, মুসল্লিরা যে ভাষা বোঝে, সেই ভাষাই ভাষণ দেওয়াটা সঙ্গত। জুমার খুতবা দেওয়ার সুন্নাত তরিকা কি? জুমার খুতবা দেওয়ার সুন্নাত তরিকা হলো ইমাম মেম্বারে বসবেন, মুয়াজ্জিন আজান দিবেন, খুতবা শুরু হলো। খুতবার দুইটা পার্ট থাকবে, একটা পার্ট নসিহত করবেন, আর একটা পার্টেও নসিহত করতে পারেন, তবে তার সাথে দোয়া যোগ করবেন। এটা হলো হাদিস দ্বারা প্রমাণিত। যে দেশে যে জায়গায় যে ভাষায় লোক হবে, ওই দেশে ওই ভাষায় খুতবা হবে। সূরা ইব্রাহিম 4 নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দেশের মানুষকে, নবীকে ওই দেশের ভাষায় নাজিল করেছেন। আমার নবী আরবি ভাষায় খুতবা দিতেন না। আল্লাহ নবীকে আরবি ভাষায় খুতবা দিতেন? তিনি মাতৃভাষায় খুতবা দিতেন। তারা মাতৃভাষা কি ছিল? আরবি। যদি তিনি বাংলাদেশে আসতেন, বাংলা ভাষায় খুতবা দিতেন। আরেকটি জিনিস আমরা আলোচনা করছিলাম, খুতবার যে আরবিতেই হতে হবে, বাধ্যবাধকতা আছে কিনা, এই বিষয়টা আমি আমার বইয়ের শুরুতে একটা বড় প্রবন্ধ আকারে এনেছি। এটা আমি বিস্তারিত আলোচনার মাধ্যমে যেটা আমার কাছে ফুটে উঠেছে আমি ওটা লিখেছি। সেটা হলো খুতবার মূল ইবাদত হলো ওয়াজ, অর্থাৎ মুক্তাদিদেরকে একটা বিষয় বুঝানো। জি, বুঝানো। ভাষাটা হলো উপকরণ। জি, এটা নিয়েই আলেমদের ভিতরে কিছু মতভেদ। আমাদের ভারতীয় উপমহাদেশের হানাফি উলামায়ে কেরাম আরবিটাকে জরুরি বলেছেন, আরবি ছাড়া অন্য ভাষা ব্যবহারকে মাকরু বলেছেন। আবার আবু হানিফা রাহমাতুল্লাহ নিজে এবং তার ছাত্ররা এবং অন্যান্য তুরস্কের হানাফিরা, মিশরের হানাফি উলামায়ে কেরাম, তারা মাতৃভাষার ব্যবহারকে বৈধ বলছেন, নিজে ছাড় বেশি দিয়েছে। আমরা সামগ্রিকভাবে এটা মূল বিষয় হলো ইবাদতটা কি, ইবাদতটা কি শব্দ উচ্চারণ করা না বিষয়। এখানে যদি শব্দ যদি ইবাদত হতো তাহলে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শব্দের বাইরে খুতবা দিতেন না, শব্দই রেখে দিতেন। জি জি জি। এই জন্য আমরা খুব ভালোভাবে দেখছি সাহাবায়ে কেরাম সালাতের দোয়া, আজকার, জিকির সব সালাতের বাইরের দোয়া, আজকার, জিকিরের শব্দের পরিবর্তন করেননি। জি, হুবহু ওগুলো এনেছেন, কিন্তু খুতবাগুলো কিন্তু হুবহু আনেননি, তারা নিজের ভাষায় খুতবা দিতেন। অর্থাৎ এখানে ভাষা, শব্দ, বাক্য ইবাদত না, ইবাদত হলে মানুষকে বোঝাতে হবে। যখন আরবি ভাষার পরিবর্তন হয়েছে, আরবি ভাষার ভিতরে অন্যান্য ভাষা ঢুকেছে, তুর্কি, সেগুলো তারা ব্যবহার করেছে। এই জন্য এখানে মূল ইবাদত আর উপকরণের পার্থক্য বুঝতে হবে। যেমন আমরা হজে যাব, হজের জন্য রাসূলুল্লাহ উঠে গিয়েছেন, এটা যেমন সত্য,
হজে যে আরাফায় থেকেছেন এটা সত্য, তাবু বানিয়েছেন এটা সত্য, বা অনেকগুলো কাজই তিনি করেছেন। এর ভিতরে কিছু আছে ইবাদত, কিছু আছে ইবাদতের উপকরণ। জি, আমরা যদি উটটাকে ইবাদত ধরি তাহলে উটের পিঠে চড়ে আমাদের যেতে হবে, না গেলে সেটা বেদাত হবে, কঠিন অবস্থা হয়ে যাবে তখন। আর যদি উটটাকে উপকরণ ধরি, আরাফাতে পৌঁছানোটাকে ইবাদত ধরি, তাহলে যেটাতেই যাই কোনো দিনের কোনো ক্ষতি হবে না। ঠিক সেই হিসেবে আমি আমার যতটুকু সাধ্যে কুলিয়েছে আমি গবেষণা করে দেখেছি যে সুন্নাতের আলোকে, সাহাবীদের কর্মের আলোকে, তাবেঈনদের কর্মের আলোকে, ফুকাহাদের বক্তব্যের আলোকে খুতবার ইবাদত হলো নসিহত। জি, এটা যে ভাষায় যেভাবে পৌঁছানো যাবে উপকরণ। আরবিতে করতে পারলে আলহামদুলিল্লাহ, যদি দর্শকদের ভিতরে বা শ্রোতা মুসল্লিদের ভিতরে অন্তত 5%, 10% আরবি বোঝে, আমরা আরবিতে করব। কিন্তু এমন যদি হয় কেউ আরবি বোঝে না, আমি শুধু শুধু বকবক করছি, এটার চেয়ে তো যদি এখানে উদ্দেশ্যে ইবাদতে কোরআন তেলাওয়াত করলে তো ভালো হতো, দরকার কিছু, আর কোরআন তেলাওয়াত শুনলে কিছু সওয়াব হতো। তো এই জন্য এখানে উদ্দেশ্য ওয়াজ, এবং এই জন্য খুতবাকে হাদিস শরীফে ওয়াজ বলা হয়েছে। খুতবা আরবি নাকি বাংলা? খুতবা আগে বুঝতে হবে। খুতবা, হোয়াট ইজ দ্য খুতবা? খুতবার বাংলা হচ্ছে লেকচার, ভাষণ। ভাষণটা হতে হবে যে এলাকার মানুষ, যে ভাষার মানুষ, সেই ভাষা। সলাত এক জিনিস, খুতবা আরেক জিনিস। সলাতের স্ট্রাকচারটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেভাবে এসেছে সেভাবেই করতে হবে। সেখানে বাড়ানো কমানোর কোনো সুযোগ নাই, বাংলা বলার সুযোগ নাই, সেখানে ফার্সি বলার সুযোগ নাই, ঠিক আছে? কারণ সলাত নামে একটি ইবাদত একেবারে কমপ্লিট। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা আমার কাছ থেকে সলাত শিখে নাও। রাসূল কিন্তু বলে নাই যে সূরা ফাতিহা বাংলায় বললো, আরবিতে বললো, ফার্সিতে বললো। কিন্তু খুতবা মানুষকে বোঝানোর জন্য, আমি দাওয়াত দিব, এর দলিল হলে আল্লাহ পাক প্রত্যেক কওমের কাছে নবী পাঠাইছেন তাদের নিজেদের ভাষায়। এই জন্য হিব্রু ভাষায়, যারা হিব্রু ভাষাভাষী তাদের কাছে নবী আসছে, যারা অন্য ভাষাভাষী তাদের কাছে সেইভাবে নবী আসছে। আরবি ভাষার নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম অথবা অন্যান্য নবীগণ তারা কিন্তু আরবি ভাষাভাষী নবী ছিলেন না। এই জন্য তাওরাতের ভাষা আরবি না, ইনজিলের ভাষা আরবি না। তো ইনজিলের অনুসারী যারা, তাদেরকে যদি আমি আরবিতে বুঝাইতে যাই তাহলে তারা বুঝবে না। সারা পৃথিবীতে এখনো বিভিন্ন দেশে নিজেদের স্ব ভাষায় খুতবা দেওয়া হয়। শুধু বাংলাদেশে এবং ভারত, পাকিস্তান কিছু অঞ্চলে ওলামাগণ বলে থাকেন যে না, খুতবা ইবাদত, আর ইবাদত আরবি ভাষায় হইতে হবে। খুতবা দোয়া আরবি ভাষায় হইতে হবে। কিন্তু আমরা তাদের দোয়ার মধ্যে দেখি তারা নিজেরাই কি বলেন, ফার্সিতে দোয়া করেন, বাংলায় দোয়া করেন, এমনকি তারা বাংলায় মিলাদও করেন। তুমি না এলে ধরাতে সবিজে ডুবিত আধারে ইয়া নবী সালাম আলাইকা, ওখানে তারা বাংলা বলেন, কিন্তু খুতবার বেলায় তারা আরবি বলেন। আর এই আরবি বলার কারণে মানুষ বুঝে না, আর সেজন্য তারা আবার নতুন একটা খুতবা চালু করছেন, বসে বসে বাংলায় বয়ান। এটার তো কোনো ভিত্তিই নাই, এটা বিদআত। এখন আরবিতে খুতবা দেওয়ার কথা বলতে গিয়ে নতুন একটা বেদাত তারা চালু করে দিয়েছে। আমি নিজে মালয়েশিয়াতে নামাজ পড়েছি, জুমার নামাজ। তারা প্রথমে ইংরেজি ভাষায়, আরবি ভাষায়, তারপরে মালয়ী ভাষায়। আমি একটা ইউনিভার্সিটিতে নামাজ পড়েছি, সেখানে বিদেশি ছাত্র আছে, ফলে তারা সেখানে ইংরেজিতে বিদেশি ছাত্রদের, তারপরে তারা আরবিতে, তারপরে তারা মালয়ী ভাষায় সেটা বুঝাই দিয়েছে। সঠিক হলো এটাই যে যে দেশের মানুষ যে ভাষাভাষী সেই দেশে সেই ভাষাতেই খুতবা দিবে। এটাই হলো খুতবার মূল উদ্দেশ্য। এটাই হলো খুতবা নামক এই ব্যবস্থাটা চালু করার পিছনে ইসলামের মাকসাদ বা শরীয়তের উদ্দেশ্য। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين